পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে পৌষে গান গেয়ে ওরা মাঠে যাচ্ছিল, শুনেছিলে? পাগলি, আমার সকালকে তোর সকালের মতো যে গান শুনতে পাবো। আজ মনে খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে দলে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। পাগলি, আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে আমি বাহিরকে দেখতে পাই। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভেতরে কেবল তোমার আর আমার মাঝখানটিতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সে আকাশটা আছে বলেই তো তোকে গান শোনাতে পারি। পাগল ভাই, যে দুঃখটি গান তুমি গাও তার খবর আমি আগে পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়া কেশর ধরে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাভ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে আমার ভয়কে উড়িয়ে দিয়ে সে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে নিয়ে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই তো আমাকে জিতে নিয়েছে। একদিন একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজে খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে। যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপরে কত কাল তোমার খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? সেই অচেনার ধার থেকে এই যক্ষপুরী সুরঙ্গ খোদার কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে। হঠাৎ তিরকি উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলাম। পাগল ভাই, আমি এসেছি। এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব। আমি সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা নদীন, ওকে তোমার ভয় করে না? এই জালে বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলুম মানুষ। মানুষ? হ্যাঁ, মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, আর বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। আচ্ছা, তারপরে ঘরে ঢুকে কি দেখলে? ওর বাহাতের ওপর বাজ পাখি বসেছিল। তাকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখের দিকে চেয়ে রইল। তারপর যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে আমাকে ভয় করে না? আমি বললাম একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে 2 হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। ওই দেখো পাগল ভাই, ওই ছায়া। নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনেছে। এখানে তো চারদিকে সর্দারের ছায়া, এড়িয়ে চলবা যোগী। আচ্ছা নদীন, সর্দারকে তোমার কেমন লাগে? ওর মতো মরা জিনিস দেখিনি, যেন বেতবন থেকে কেটে আনা বেত। পাতা নেই, শিকড় নেই, মজ্জার রস নেই, শুকিয়ে লিকলিক করছে। ওই যে সর্দার এসে পড়েছে। নন্দিনী। কি সর্দার? কি গো অনুশত্রু, সকলের সঙ্গে তোমার প্রণয়, বাজবিচার নেই? সর্দার, ইয়ার এমন কি? তোমার সঙ্গেও তো শুরু হয়েছিল, বাজবিচার করতে গিয়ে বেঁধে গেল। তা কি নিয়ে আলাপ চলছে? এই তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় তার পরামর্শ করছি। বলো কি, এত সাহস? কবুল করতেও ভয় নেই? সর্দার, মনে মনে তো সব জানোই। খাঁচার পাখি শলাগুলোকে ঠোকরায়, সে তো আদর করে নয়। এ কথা কবুল করলে কি আর না করলে কি? আদর করে না সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না, সেটাই কয়েকদিন থেকে জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম, তবু আশা দিলে যখন। জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা। মালাটা নষ্ট করলে, রঞ্জনের জন্য রাখলে না কেন? তার জন্যে মালা আছে। আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে। জয় মালাই কুন্দ ফুলের, এই যে হাতের দান, আর বরণ মালাই রক্ত করবীর, এর হৃদয় দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে, তত তার দাম বাড়বে।